একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলি। আয় মেরে দোস্ত, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আচ্ছা, আমরা যে দাড়ি ছাড়ছি কি জন্য? ইয়ং থাকার জন্য তো? হ্যাঁ, কি সত্য তো? কি থাকার জন্য? ইয়ং। আচ্ছা বলেন, বয়সটি আমাদেরকে এক সময় ইয়ং থাকতে দেয়? হ্যাঁ, কি একটা পর্ব আসে, দাড়ি না থাকলেও দুনিয়া বলে বুড়া, ঠিক না? দুনিয়া বলে, বৃদ্ধ বলে না, বলে না? কিন্তু আল্লাহ এই উম্মতকে দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে হাদিস কেন আসতো? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যু শাইবাতিন, আল্লাহ লজ্জা পান পাকা দাড়িওয়ালাকে দেখলে। তো আল্লাহ যাকে লজ্জা পান, লাম ইউআযিব, আল্লাহ তাকে শাস্তি দেন না। প্রমাণ আছে, কিতাবের ভিতরে লেখা আছে। এক মুহাদ্দিস মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছেন, কি নিয়ে আসছস? কি নিয়ে আসছস? কিচ্ছু নিয়ে আসতে পারি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ রাগ হয়ে গেছে, সাদা দাড়ি। আবার জোরে বলতেছে, কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি। কেন? আমি না অমুক থেকে শুনলাম, অমুক না অমুক থেকে শুনলো, অমুক না অমুক থেকে শুনলো, অমুক না অমুক থেকে শুনলো, উনি আপনার রসুল থেকে শুনলো, আপনার রসুল জিবরিল থেকে শুনলো, জিবরিল আপনার থেকে শুনলো, তারপরে এই হাদিস বয়ান করলো। আপনি নাকি বলছেন লা ইয়াস্তাহি যু শাইবাতিন, আপনি সাদা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান। আল্লাহ আয়েশা দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম। রাসূলুল্লাহ তো আসছিল দাড়ি নিয়ে, এই জন্য যে তার উম্মত দাড়ি পাকাবে আর দাড়ি দেখায় জান্নাতে যাবে। আপনি তো দাড়ি কেটে ইমাম হইতে চাইতেছেন, রাগ হয়ে গেলেন? কত সহজ। আল্লাহ রাসূল তো আসছিলেন এই জন্য যে উম্মত কিছু যদি না করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তা আল্লাহর আমাদের নবীজিকে বলতেছেন আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত নামাজ ওকে করে দিতে। ইদা সাল্লু ওয়াসাল্লু ওয়াসাইরুল আমাল, 5 ওয়াক্ত নামাজ যদি ওকে করে দিল, তো আমি জীবন ওকে লেখা দেব, জীবন কমপ্লিট লেখা দেব। আসছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়েই জান্নাতে যাওয়ার জন্য। আর যদি কিছু নাও করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, উম্মত কয়জন পড়ে? আল্লাহ ডাকে, তারপরে তো আসে না। 99 পদের। এই জন্য শেষ কথা, এই উম্মত যদি কিছু নাও করতো না, ও ওসি সাহেবের কথাই ঘুরায় ঘুরায় বলতেছি, কেননা ওয়াজ উনি যেটা করে গেছে ওইটাকে আমি ফিনিশিং দিতেছি। উনি বলে গেছিলেন সময় পেলে আরো বলতেন, কিন্তু ওনারটাই আমি পুরা করে যেতেছি। উম্মত যদি কিছু নাও করতো, হায় হায় কি নবী আল্লাহ দিছিলেন। আজকে নবীও চিনি না, আল্লাহও চিনি না। আপনি বিজাতিকে নিয়ে খাতেন, আমি তো আমার জাতি নিয়ে খাতি না। মুসলমানের কাছে যতটুকু নবী ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, মনে হয় কারো কাছে এতটুকু না। সত্য, এখানে একজনও পাওয়া যাবে না। যারা বসে আছে, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, চুল কাটতে কাটতে বৃদ্ধ হয়ে গেছি। আজ পর্যন্ত সেলুনে যে একবার বলি না এই জীবনে যে আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটা দিবি। জীবন পর যা কাটছত, আজকে আমার নবীর স্টাইলে কাটবি। কেন? আমার নবীর স্টাইল আমার কাছে পছন্দনীয়, বিধা আমি নবীর স্টাইলে চুল কাটতে আসছি। একজনই তো হাত উঠাইতে পারেন, অথচ আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়, সমগ্র জগতের চেয়ে প্রিয়। আর ওই রসুল, হায় 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 হায়, যে দুনিয়ায় থাকতো চোখের পানি ঝরাইছেন, এখনো কবরে উম্মতের জন্য চোখের পানি ঝরান। কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যে দুনিয়ার কিছুই ভোগ করা যান নাই। আজকে তো আমরা পাওয়ার জন্য পাগল, যাকে আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি পর্যন্ত পাঠায় দিয়েছিলেন।
আমার কাছে রেওয়ায়াত আছে, দেখা নিতে পারেন। জিবরিল আলাইহিস সালাম চাবি নিয়েও আসছিলেন। আল্লাহর পক্ষ থেকে এক প্রাণীর পিঠে করে চাবি নিয়ে আসছিলেন। বলছে এটা কি? বলছে অতীত তো আপনাকে সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইতেছে আল্লাহ। বলছে নিব না। তারপরেই বলছেন অতীত মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে আকাশ জমিনের ভান্ডারের চাবি দিতে চাইছেন আল্লাহ, আমি নেই নাই। 60-70 বছরের জন্য নিয়ে কি করব? আরেক রেওয়ায়াতে আছে, বলছে এত বড়টা নিবেন না, তাহলে ছোট জীবন যখন ছোটখাটো একটা নেন। সেটা কি? কাল্লাহ শীতালা জালতু জিবালাতা তিহামাতা যাহাবা, চাইলে মক্কার পাহাড়গুলা সোনার বানায় দিব। বলছে এটাও নেব না। তো চলবেন কি করে? আজিদ ইয়াওমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় করবো। নাম আজিদ আসবে, যেদিন পাবো না সবর করবো। তো নিবেন কখন? কিয়ামতের দিন উম্মতকে সহনী, যিনি উম্মতের জন্য দুনিয়ার সবকিছু ছেড়ে দিছেন, ওই আদর্শ নিয়ে আসছিলেন। আসেন প্রত্যেক ব্যক্তির জন্য সহজ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাখা আছে। ছোট ছোট জিনিস নিয়ে আসছেন, যার ভিতরে পুরা জান্নাত লুকানো আছে। আমি তো একটা দেখাইলাম, 100 দেখানো যায়। উম্মত যদি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, কিছু না করতো, হায় হায়, উম্মত 3 বেলা খায়, 3 বেলা খায়, 3 বেলা খায়। আমি এক সেমিনারে বলছিলাম, আজকে থেকে অনেক দিন আগে, রমজানে ছিল বাংলাদেশের প্রশাসনিক সেমিনার, ইফতার পার্টিতে। তো আমি বলতেছিলাম যে আমি জানি আমি আমার মতো আপনারা হইতে পারবেন না, আমার মতো হওয়া সম্ভব না। কেননা যেখানে বসে আছেন ওইখানে বসে আমার মতো হওয়া সম্ভব না। দাড়ি, টুপি, জুব্বা, সুব্বা এরকম হওয়া সম্ভব না, এটা আমি জানি ভালো মতে। কিন্তু যদি আপনি 4টা কাম করতে পারেন, তাইলেও আশা করা যায় জীবন গড়া যাবে, আল্লাহর কাছে যা দাঁড়ানো যাবে। 4টা কাম যদি করা যায়। সবাই জিজ্ঞাসা করতেছিল যে কি 4টা কাজ? আমি বলতেছিলাম হককে সদা সর্বদা হক বইলা স্বীকার করা, হককে সদা সর্বদা হক বইলা কি করা, হকের কোনোদিন বিরোধিতা না করা, হকের কোনোদিন, আর হকের উপরে যে চলে তাকে কখনো ক্রিটিসাইজ না করা। আর আমি যে চলতে পারতেছি না, এই জন্য সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, তাইলেও বেঁচে যাবে। আমার জাতি যদি কিছু নাই করতো, শুধু 3 বেলা যদি আল্লাহর কাছে ইস্তেগফারও করতো, মাপ চাইতো, এখানে কয়জন পাওয়া যাবে বলে? সারাদিন গুনাহ তো কম হয় না, ঠিক না? হ্যাঁ, শেষ গুনাহটা তো শোয়ার আগেই হয়, ঠিক না? কি বলেন? দেখাবো, রাগ হয়ে যাবেন? আমাদের অভ্যাসই তো অধিকাংশ যে শেষমেশ খবরটা না দেখলে ঘুম হয় না, ঠিক না? খবর বুঝেন তো? কিসে খবর দেখে? টেলিভিশন তো প্রত্যেক ঘরে ঘরেই এখন, ঠিক না? হ্যাঁ, আবার শুধু টেলিভিশন না, ডিশের লাইনও। আগে প্রত্যেক ঘরে ঘরে না, এখন প্রত্যেক কামরায় কামরায় টেলিভিশন, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কেন সবারই তো আলাদা আলাদা চ্যানেল দেখতে মনে চায়, ঠিক না? তো ডিশের লাইনও আলাদা আলাদা, আবার কি সবার কামরায় টেলিভিশন এখন, ঠিক না? ছেলে ছেলেরটা দেখে, মেয়ে মেয়েরটা দেখে, মা বাবা বাবারটা দেখে। তো শেষমেশ খবরটা দেখি তো আমাদের ঘুম হয়, ঠিক না? কি বলেন? অধিকাংশ মানুষেরই তো হয়, 2-4 জন নাইলে হবে যাদের হয় না। কিন্তু কয়জন এখানে হবে যে ঘুমানোর আগে হাত 2টা উঠাইয়া এই কথা বইলা ঘুমায় যে মালিক সারা দিন তোমার বিরোধিতা করলাম, এখন ঘুমাইতে চললাম, আসলে তো এটা ঘুম না, এটা মৃত্যু, মরে যেতে পারি ঘুমের ভিতরে, কাল সকালে উঠাইলে উঠবো না, এরে উঠবো না। কেননা ঘুমের দোয়ায় বলে ঘুম না, এটা মউত। বিস্মিকা আমুতুয়াহ, তোমার নামে মরতে চললাম, উঠাইলে উঠবো। যখন উঠতে পারে তখন দোয়া পড়ে, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা, প্রশংসা আল্লাহ। বলবেন আমরা তো দোয়াই পড়ি না, আবার প্রশংসা বইলা লাভটা কি, ঠিক না? দোয়াই তো শিখি নাই, কিন্তু উচিত ছিল দোয়া পড়া। প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে জীবিত করলো মৃত্যুর পরে।
যে মরার আগে শুধু হাত দুটো উঠে একটু দোয়া তওবা করবে, আর আল্লাহকে বলবে আল্লাহ সারাদিন আসতে পারি নাই, এরকম একজনও তো আমরা নাই যে ঘুমানোর আগে ডেলি তওবা করে ঘুমাই। কয়জন পাওয়া যাবে বলেন? এই জন্য আসেন, যদিও সৃষ্টির সেরা সর্বদিকে, আর সৃষ্টির ভিতরে আমরাই অকৃতজ্ঞ। যদিও আল্লাহ আজকে তাকায় তাকায় দেখতেছেন, কিচ্ছু বলেন না, স্বাধীনতা দিছেন বিদায়, কিন্তু না, এই ছোট জীবনটা গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, ওই জান্নাতে ঠিকানা পাবে। আর যদি জীবনটা গড়বে তো গড়বে কি করে? এটার জন্য আল্লাহ সহজ পদ্ধতি দিছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য প্রত্যেক ব্যক্তির আল্লাহর রসুলের আদর্শ শিক্ষা চাই। আবার এটার ভিতরে সুযোগও দিছেন, ছাড়ও দিছেন, সুযোগ দিছেন, নাইলে হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, হায় হায় তোমরা যদি 100 ভাগের 10 ভাগও পুরা করতে পারো তো নাম্বার কিন্তু 10কে 10 দিয়া ভিন করে 100 দেওয়া হবে। লাউ আমিলতুম উশরা মা উনজিলা বিলানাজা, তোমাদের পর লাগা যাবে। কিন্তু আরেক জায়গায় আরো শর্ট করছেন যে একটা সময় আসবে, মান তামাসসাকা বিসুন্নতি, যেই উম্মত আমার একটা সুন্নত আদর্শ ধরা যদি চলতে চলতে মৌত পর্যন্ত আসতে পারে, তা আল্লাহ ওয়াদা করতেছেন ওই ফিতনার সময়, এখনই ওই সময় চলতে শুরু করছে, এখনই ওই সময় যেটা মুসলমানের ঘরে আল্লাহর রসুলের চেয়ার কোনো আদর্শ মনে হয় না, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বিতাড়িত আর কোনো আদর্শ না, সব আদর্শ। আমি এরকম ব্যক্তিকে চিনি। আমি ফ্রান্সে 2 বার গেছি। আমি ফ্রান্সে এক মহিলা, এক পুরুষ আর এক মহিলা আমি জানি, নবমুসলিম দুজনেই ছিলেন, বাংলাদেশে আসছিলেন, সৌর বিদ্যুতের ইঞ্জিনিয়ার, সে ফ্রান্সিসি। তো আমি দ্বিতীয়বার যখন গেছি তো আমাকে বলতেছিল, ভালো সম্পর্ক আগের থেকেই ছিল, তো বলতেছিল মুফতি সাহেব তোমাকে আমার ঘরে একটা কাহিনী শোনাবো। আমি বললাম শোনা। ভালো আরবি জানে, যদিও ফ্রান্সিসি, ফ্রান্সে প্রচুর আরবি আছে, ইসলাম গ্রহণ করার পরে আরবদের সাথে থাকতে থাকতে ভালো আরবি শিখে ফেলছে। বলে আমার স্ত্রীকে নিয়ে তোমাদের দেশে গেছিলাম আমি। আমি বললাম কতদিন ছিল? 40 দিন। আচ্ছা বলো কি বলবা? আমার স্ত্রী আয়সা বলতেছে, বেলাল তুই আমাকে কোথায় নিয়ে গেলি? যেই জীবনকে থুতু দিয়ে আমরা ইসলামে আসলাম, আমি তো বাংলাদেশে যা দেখলাম অধিকাংশ মেয়েরা ওই জীবনকে জিব্বা দিয়ে চাটতে চাইতেছে, যেটাকে আমরা থুতু দিয়ে আসছি। সত্য এটাই, সত্য এটাই মেরে দোস্ত। হাজারো মানুষ এখন থুতু দিয়ে আসতেছে। তো বলছে বেলাল, ওর নাম বেলাল, এখন বলছে বেলাল তুই কোথায় নিয়ে গেছিস আমাদের? যে জীবনকে আমরা থুতু দিয়ে ইসলামে আসলাম, বাংলাদেশে যা দেখতেছি অধিকাংশ মেয়েরা আমাদের ওই থুতু দেওয়া জীবনকে জিব্বা দিয়ে চাটতে চাইতেছে। আমার দিলকে ফাইরা ফেলছে, চোখে পানি চলে আসছে, আমার কোনো জবাব ছিল না। সত্য এটাই। আল্লাহ রসুল আদর্শ নিয়ে আসছেন, আসেন শিখি নিজের জীবনটাকে গড়ে। সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিছেন সর্বদিকে, ওই শ্রেষ্ঠত্বের তাজ নিয়ে যেন আল্লাহর কাছে পৌঁছতে পারি। এই জন্যই আল্লাহ রসুল বলছেন, নিচে নিয়ে আস্তে আস্তে এই পর্যন্ত আসছেন যে একটা সুন্নত যদি আমার উম্মত, একটা উম্মত যদি একটাও যদি ওই সুন্নত আমার উম্মত তামাশা মানে ঝুলতে 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 যদি মৌত পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছতে পারে, বলেন 100 শহীদের মালা তোমাকে পড়া। এই জন্য আসেন, শ্রেষ্ঠত্বের মুকুট যেন অক্ষুণ্ণ থাকে, অক্ষুণ্ণ থাকে। এই জন্য আমি কয়েকটা অপশন দেখাইলাম। আসেন
নবীর আদর্শকে শিখি। ওলামায়ে কেরাম বাংলাদেশের মতো সুবর্ণ সুযোগ দুনিয়ার কোথাও নাই। আমি দুনিয়া কুইরা বলতেছি, আল্লাহ বাংলাদেশের আলেমদের এত আলেম হক্কানি দুনিয়ার কোনো দেশে নেই। আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই। এমন সহজ লক্ষ্য দুনিয়ার কোনো দেশে নাই। আমরা পারি, আসেন আজকের থেকে ওয়াদা করি নবীর আদর্শ শিখব, নামাজ ছাড়ব না, আর কমসে কম ডেলি ঘুমানোর সময় তওবা করা ঘুমাবো। ওয়াদা পাক্কা? হ্যাঁ, যদি তওবার ওয়াদা দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে কোরআন দিয়ে গ্যারান্টি দিতে পারি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে আমি তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করব। চাই ঘুমের ভিতরে উঠাই আর সজাগ অবস্থায় উঠাই, যখনই তোমাকে উঠাবো তো আমি বন্ধু হিসাবে তোমাকে গ্রহণ করে নিব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আদম আলাইহিস সালাম বলতেছে ফুজিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বিআরবাঈন। চার কারণে উম্মতে মুহাম্মদীকে আমার উপরে ফজিলত দেওয়া হয়েছে। প্রথম কারণ কি? আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানে না? জানে না। উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কি জানে না? কি হ্যাঁ নাই এরকম গুনাহ? আমার আছে, আপনাদের নাই। যদি আল্লাহ প্রকাশ করে দিত তো মানুষ সমাজে জুতা মারতো, জুতা জুতাই তো সার সার বলতো, জুতা দিত, জুতা। আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, যদি তোর ভুল ত্রুটি খুলে দিতাম তারপরও তুই আমাকে সমীহা করিস না, আমার ইজ্জত রাখিস না, আমার দিকে তাকাস না। তোর ভুল ত্রুটি যদি খুলে দিতাম, ও যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো আমাকে সারাদিন 2 বন্ধু 3 বন্ধু মিলা নেটে যা দেখো, এটা যদি তোমাদের বাড়িওয়ালারা জানতো, সমাজ জানতো, বাড়িওয়ালারা জানলে কোনো মা বাবা তোমাকে ঘরে ঢুকতে দিত না। সমাজ যদি জানতো তাহলে কোন মেয়ের বাবা মেয়েকে তোমার হাতে উঠায় দিত। সত্য? হ্যাঁ না? যুবকরা একমত না? একমত? এরকম কোন যুবতী যা সারাদিন দেখে সমাজে যদি দিত আল্লাহ জানায়া, আমার তো মনে হয় না কোন ইয়াবাহা খোর পর্যন্ত কোন মেয়েকে বিয়ে করতে চাইতো না। কেননা যে ইয়াবাহা খায় ও একটা ভালো মেয়ে চায়। ও বলে আমি খাই খাই, কিন্তু আমি একটা ভালো পাত্রী চাই। আর যদি বলি তোর ভালো দিয়া দরকার কি, তোরে পুইরা বানায় দিতে পারলি তুই, তোর তো পুইরা দরকার, ঠিক না? কিন্তু ওই কি কয়, আমিও রাবেয়া বসরি চাই। আল্লাহ সাত্তারি করতেছেন। দ্বিতীয় হায় 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 বলে আমি ভুল করছি কবে, আর তওবা কবুল হইছে কবে? ভুল করছি কবে, তওবা কবুল হইছে কবে? কতদিন পর? উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, ওই গুনার বস্তুর উপরে দাঁড়ায়া মাপ চাবে না, খালি চিৎকার দিবে, হায় আল্লাহ করলাম কি, ইয়া রব্বানা কি করলাম আল্লাহ। আল্লাহর সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আমার বান্দা জানলো তার একজন রব আছে, ইয়াখুজ ওয়া ইয়াফু। সে জানে আমি তাকে শাস্তিও দিতে পারি, মাফও করে দিতে পারি। সে জানে, বিদায় মাপ না চাক, আল্লাহ বইলা তো স্বীকার করলো, রব বইলা তো স্বীকার করলো, ফাগফারতু লাহ, আমি মাফ করে দিলাম। কিন্তু আদম আলাইহিস সালাম বলে আমি কবে ভুল করলাম, আর তওবা কবুল হইলো, তওবা কবুল হইলো কবে? আমি একটা ভুল করছি, আমাকে জান্নাত থেকে বের করে দিছে, ঠিক না? আরে সত্য তো। উম্মতে মুহাম্মদী রাত দিন গুনাহ করবে, তারপরও জান্নাতে যাবে। কি যাবে না? উম্মত কি যাবে না? আপনাকে বিশ্বাস হয় না?
হ্যাঁ দেখাইলাম না, সারাদিন গুনাহ করবে, রাত্রে বলবে মাফ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন। ওই রাত্রে মারা গেলে সিধা জান্নাত। তো গুনাহ করে কই গেল? আরেকটা বলতে চাই না, হুজুররা আবার লেখালেখি শুরু করবে। কোন কবি লিখছিল যে গুনাহ কেউ না কবরে যাওয়ার পরে, কবর মে জানে কে বাদ পুছেঙ্গে গুনাহ কেউ না কিয়া, क्या আল্লাহ গফুরুর রহিম नहीं था? তুই গুনাহ কেন করিস না? আল্লাহ কি গফুরুর রহিম ছিল না? হাদিস আছে, লাউ লাম তাযনিবু লা আজআলু খালকান ইয়াযনাবু ওয়া ইস্তাগফির। আল্লাহ ইস্তিগফারকে বলো ভালোবাসে। কাজে একটা গুনাহ করছি জান্নাতে, গুনাহ না ভুল করছি জান্নাত থেকে বাহির করে দিছে। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে খালি একটু অভিনয় করে জান্নাতে যাবে। কি ডেলি মাপ চাওয়া, এটা তো অভিনয়, ঠিক না? আরে কি কোন, আর মনে হয় কেউ বুঝে না আমার কথা। উম্মতে মুহাম্মদ এটা করেই জান্নাতে যাবে। নাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জিজ্ঞেস করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফত হইল বাক্কাআন। দুনিয়াতে ওনার চেয়ে বেশি ক্রন্দনকারী কেউ ছিল না। এই জন্য যখন আল্লাহ রাসূল বলছে যে মুরু আবা বকরিন আন ইউসাল্লি বিন নাস, আমি অসুস্থতার কারণে নামাজ পড়াইতে পারতেছি না, আবু বকরকে বলো নামাজ পড়াইতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর মানুষ খুঁজে পান নাই। কই কেন? কই রাজুলান বাক্কাআন, আপনার জায়গায় দাঁড়াবে, কাঁদতে কাঁদতে পড়া যাবে, এটারে বুঝি পাঠাইতেছেন নামাজ পড়তে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উনি কানলেও একটু শক্ত আছে, হয়তো দাঁড়ায় থাকতে পারবে, এটা তো দাঁড়াইতেই পারবে না। উনি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে কি? আচ্ছা, উনার জিজ্ঞাসা করা কি এরকম বোঝা যায়? উনি আমাদের জন্য জিজ্ঞাসা করছেন, নিজের জন্য না। উনি তো 24 ঘন্টা কাঁদেন। জিজ্ঞাসা করছেন কান্না যদি না আসে, তা আল্লাহর রাসূল বলছে অভিনয় করলেই চলবে। আমি অভিনয় শব্দটা বললাম সহজে বোঝার জন্য, অভিনয় করলেই চলবে। তো আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল জান্নাত থেকে বাহির হয়ে গেছে, আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ কইরা হাসতে হাসতে জান্নাতে যাবো। কেন? ওই যে ঘুমাইতে যেয়ে তওবা করবে, ঘুমের থেকে উঠে তওবা করবে। চতুর্থ, তিনটা হয়ে গেছে না? চতুর্থ, আমি একটা ভুল করছি, আমার বিবির থেকে আমার বিচ্ছেদ কত বছর দূর হয়ে গেছে। দূরে ছিলেন না? ছিলেন না? ওলামা জানে কয় বছর? একজনকে পাঠাইছে শ্রীলঙ্কা। কই আদম আলাইহিস সালাম কোথায়? শুধু পায়ের দাগ আছে দিকে বলে শ্রীলঙ্কা। হয় বাঙালি, ইতিহাসও পড়ে না, কিছু জানেও না। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নামছেন বাংলাদেশের সন্দ্বীপে। কোথায়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখছেন। কি আপনার পাও মানবো না জালালউদ্দিন সুয়ুতি মানবো? কোনটা? জালালউদ্দিন সুয়ুতি লেখছে সর্বপ্রথম যে শহরে নামছেন, জমিনে নামছেন, ওটার নাম সারানদ্বীপ। গাজীপুরের আলেমরা ভালো মতো শুনে নেন, সারানদ্বীপ ওটা দেখেন জালালউদ্দিন সুয়ুতির ইতিহাস। উনি লেখছেন সারানদ্বীপ। 3 কৌল আছে। শ্রীলঙ্কা শুধু ওরা পায়ের দাগটা বানাইতে পারছে বিদায় দুনিয়ায় বলে ওইখানে আছে। আপনারা পায়ের দাগটা বানাইতে পারেন না, শুধু পায়ের চিহ্নটা ওরা বানাইতে পারছে। তাহলে ইতিহাস বলে আমাদের দেশে প্রথম নামছেন আদম আলাইহিস সালাম। হ্যাঁ, এটা সবচেয়ে রাজে কৌল। দ্বিতীয় হলো শ্রীলঙ্কা, তৃতীয় হলো মালদ্বীপ। কোথায়? প্রথম কোথায়? এইখানে আদম আলাইহিস সালাম। আর আম্মাজান কোথায়? জিদ্দা। আম্মাজান কোথায়? হায় হায়। আর আল্লাহ আদম আলাইহিস সালাম বলেন উম্মতে মুহাম্মদী কোটি গুনাহ করবে, তারপরও রাত্রে দুইজনে এক লেপের মধ্যেই থাকবে। কোটি গুনাহ করবে, তারপরও সারা রাত পরে দুইজনে কই থাকবে?
মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, সারাদিন গুনাহ করবে, তারপর রাত্রে আয়া দুইজনে কই একই কম্বলে, ঠিক না? ফজিলত দিছে আল্লাহ। এই জন্য আজকের থেকে শোয়ার সময় কি তওবা করবেন তো? পাক্কা? হ্যাঁ, আর এটাকে অভ্যাস বানান। আর একটা কাম করলেই হবে, যেটা আমার দিলের সবচেয়ে বড় ব্যথা, যে আজান শুনতে দেরি, যে যেখানে আসি ওইখানে দাঁড়াইতে দেরি করবো না। আপনি দোকানে আসেন, দোকানে দাঁড়ান, হাটে আসেন, হাটে দাঁড়ায় যান, বাজারে আসে, বাজারে দাঁড়ায় যান, মেইলে আসেন, মেইলে দাঁড়ায় যান, ফ্যাক্টরিতে ফ্যাক্টরি, অফিসে অফিসে, আদালতে আদালতে, রোডে রোডে দাঁড়ায় যান, কাটে কাটে দাঁড়ায় যান, খেতে খেতে দাঁড়ায় যান, খামারে আসেন, খামারে দাঁড়ায় যান, ঘরে আসেন, ঘরে দাঁড়ায় যান, বাড়িতে আসেন, বাড়িতেই দাঁড়ায় যান। আজানের আওয়াজ শুনতে দেরি। আজকে মুসলমানের দুরবস্থার সবচেয়ে বড় কারণ এটা। আল্লাহর নারাজ হওয়ার সবচেয়ে বড় কারণ আমি মনে করি কোনো গুনাহ না। কেননা এরকম ফিতনার পরিবেশ তো আগের থেকেই ঘোষিত, ঠিক না? কিয়ামতের আগে কি হবে? ফিতনা, 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 ফিতনা। আমি একটা প্রমাণ দিই, মানবেন কিনা জানি না, হুজুররা মানবে কিনা। এই কাপড়টা সুদের ভিতরে ডুব দিছে 6 বার। কয়বার জানেন? আমি দেখাই। যারা তুলা চাষ করছে ওরা লোন নিয়ে করছে। সত্য? হ্যাঁ হ্যাঁ। যে তুলা ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে এলসি নিয়ে করছে। সত্য? যে সুতা বানাইছে ও ডাইং, ও ফ্যাক্টরি করছে। যে সুতা বানাইছে ও ফ্যাক্টরি করছে ব্যাংকের থেকে লোন নিয়ে। কয়টা হইলো? যে গেরে বানাইছে ও লোন নিয়ে। কয়টা হইলো? হ্যাঁ। যে ডাইং করছে সেও লোন নিয়ে। কয়টা হলো? 5টা। আর যে ফিনিশিং করে বাজারে উঠেছে ও ফিনিশিং কারখানা লোন নিয়ে। বলক সভাপতি সাহেব, এটা তো 6 বার সুদের ভিতরে ডুব দিছে। সুদের দুয়া এর ভিতরে 6 বার লাগছে। এই জন্যই তো হুজুর আমার উপরে রাগ হয়ে যায়। হুজুর গো পাগড়িতেও 6 বার সুদের দোয়া লাগছে। বলে তাই নাকি পড়বো না? না পড়বো, ফিতনার যুগ। কিন্তু যদি একটা কাজ করতো, আজানের আওয়াজ শুনতে দেরি, ছুটে আসতে দেরি না করতো, তাইলে মনে হয় আজকে এই দুরবস্থায় উম্মতের কোনোদিন হতো না। আজকে যে দুরবস্থা, আমি তো কালকে রাত্রে ভাবতেছিলাম যে আমার তো খাওয়া ছেড়ে দেওয়া উচিত। আমি খাই তো খাই কি করে? ফিলিস্তিনের চিত্র দেখলে আমি যদি মুসলমান হই তাহলে আমার খাওয়া মুখে ওঠা উচিত না। কেননা মুসলিম এক শরীরের মতো। বাচ্চাদের রক্ত দেখলে আমরা দিব্যি চলতেছি না? ডেলি 2 রাকাত নফল পড়ি, আল্লাহর কাছে দোয়া করি না? 2 টাকা সদকা দেই, যে as-সাদকাতু তারুদ্দুল বালা। শুধু চিল্লাইতেছি আর চিল্লাইতেছি। চিল্লাম ছাড়া তো কিছু করতেছি না। কি হুজুর রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, চিল্লাম ছাড়া কি করি বলে? বলুক এই মজমা যে আমরা ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ি। বলুক এই মাদ্রাসা যে ডেলি আমরা ফিলিস্তিনের জন্য 1 ইয়াসিন খতম করি। রাগ বলেন না, পায়ে হাত রাখি। যখন এইখানে করে না, অন্য কেউ করে না। যে ডেলি আমি 41 বার ইয়াসিন পড়ি শুধু ফিলিস্তিনের নামে। তারপরে দোয়া করি আল্লাহ তোর ইয়াসিনের বরকতে একটু সাহায্য করে দেখা না। আজকে যদি মুসলমান শুধু নামাজ ধরে রাখতো, শুধু নামাজটা, অথচ আল্লাহ ডাকে আসে না। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ তো জোরে বলতে চায় না। আল্লাহ বলতে চান। কে ডাকে আমাদেরকে? মন খুইলা বলেন আল্লাহ। যত জোরে মন খুইলা আল্লাহ বলবেন, ভিতরটা ওপেন হয়ে যাবে। ওপেন। কোন এটারে কি বলে?
আরে কি ব্লক শ্লোক থাকবে না, সব ওপেন হয়ে যাবে। আল্লাহ বলার মতো বলে না, তো শুধু আল্লাহ ডাকে না তো, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আর রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 80% মুসলমান নামাজ পড়ে না, অথচ এক ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব দেওয়ার রাজি। এক ওয়াক্ত পড়বে 10 ওয়াক্তের সওয়াব, একটু আমি ভুল বলছি? এক ওয়াক্ত পড়বে জামাতের সাথে 270 ওয়াক্তের সওয়াব দিবে। কত কত? 270 ওয়াক্তে, তারপরে পড়ে না, অথচ 24 ঘন্টা নুন খায় কার? আপনাকে পিটাবে না, পিটাবে কাকে বলে? কাকে পিটাবে? এই জন্যই তো আজকে নারাজ, এই জন্যই তো নারাজ। আজকে কয় তারিখ? আজকে নভেম্বরের 3 তারিখ, ঠিক না? অক্টোবরের 7 তারিখে 1 বছর হয়েছে। অক্টোবর মাস 31 ছিল, ঠিক না? হ্যাঁ, আজকে কয় তারিখ? 3 তারিখ, ঠিক না? 4 দিন কম 1 বছর 1 মাস হইতে চলল। 4 দিন কম, 4 দিনও না, 3 দিন 31, মাত্র 3 দিন পরে 1 বছর 1 মাস হবে। এখনো কোনো সাহায্যের চিহ্ন দেখা যেতেছে না। প্রতিদিন শত শত লোক মারা যেতেছে। গতকালকেও 86 জন শিশু মারা গেছে, 86 জন। চিত্র নেটে আছে, চিত্রগুলো, ছবিগুলো নেটে আছে। একদিন যদি থাকে, একবারে তাকাবে, দ্বিতীয়বার তাকাইতে পারবে না। অঙ্গগুলো এরকম ছিটা পড়ে গেছে, দুধের শিশু। কিন্তু সাহায্যের তো কোনো লক্ষণ দেখি না। কেন দেখি না জানেন? আমার মনে হয় একটাই কারণ, ফিতনা হবে আল্লাহ রসুল বলে গেছে। কিন্তু যদি মুসলমান 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে, আল্লাহর ডাকে সাড়া দিত। এই জন্য পায়ে হাত দিয়ে শেষ কথা বলতেছি, চলেন আজকের থেকে আমরা অঙ্গীকার করি, এই মজমায় বসা এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে আঁকা প্রথম আকাশ ডাকতেছে মাফ করার জন্য। কার কি প্রয়োজন ডাকতেছে, আমরা অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? যুবকরা কি বলে? যুবকরা নামাও, তুমি গুনাহ করো, আমি অনুমতি দিতেছি না, কিন্তু আমার কথাটা বোঝো, তুমি গুনাহ করো, আমার কোনো অবশ্যই, কিন্তু নামাজ ছেড়ো। মুসলমান নামাজ ছাড়তে পারে না। ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই যে আল্লাহর ডাকে সাড়া দিল। বিশ্বাস করেন আমার কথা। আব্দুল কাদের জিলানী লেখছে, শুকর বলে আল্লাহ, ওর চেয়ে বড় নিকৃষ্ট আমার কাছে কেউ নাই যে নামাজ আজান শুনলো, নামাজের জন্য আসলো না। এই জন্য আমার একটা অনুরোধ, আমি যখনই ঘুমের থেকে উঠবো আর চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। পড়বেন নামাজ? পাক্কা? সত্য? হ্যাঁ,
ফিলিস্তিনের জন্য দোয়া করেন, ডেলি সদকা দেন, 2 টাকা দেন। সদকা তো তারুদ্দুল বালা, বিপদকে দূর করে। ডেলি 2 রাকাত দেন, 2 টাকা এদের নামে সদকা করেন, 2 রাকাত নফল পড়া দোয়া করেন। নাইলে কোনো চিহ্ন দেখতেছি না। মিডিয়ার এই সমস্ত কথা, বাস্তব কিছু দেখতেছি না। সাহায্য কবে আসবে? আর এটা ছাড়া সাহায্য আসবে না। শুধু চিৎকার দিলে সাহায্য হবে না। আপনি বললেই হবে? আপনি এখান থেকে ছুটা চলে যাবেন ফিলিস্তিন, পারবেন? 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 আরে অন্য দেশ অনুমতি দিলে দিতেও পারে, সর্বপ্রথম আপনার পাশে দিবে না। কেন? ওই দেশ তো ইসরায়েলের মহাবন্ধু, সে তো চাবে না আপনি ওইখানে যে ইসরায়েলের পক্ষে লড়েন, ফিলিস্তিনের পক্ষে লড়েন। আপনি খালি চিৎকার দিলে হবে নাকি? খালি মাঠ গরম করলেন আর যুবকরা কতক্ষণ স্লোগান দিল, শেষ। আসল কাজ করেন, রাত্রে ওঠেন, চোখের পানি ঝরান, 2 রাকাত পড়েন, আল্লাহর কাছে হাত উঠান, সকালে ওঠেন। আমি তো দেখতেছিলাম চান্দা করতেছিল, ফিলিস্তিনের নামে 2 টাকা করে এই মাদ্রাসায় দেওয়া যায়। এই মহল্লাবাসী যদি ডেলি 2 টাকা করে ফিলিস্তিনের নামে এখানে এতিম ফান্ডে, কোরআবা ফান্ডে দেয়, তো আমার মনে হয় ডেলি 1 লাখ টাকা এমনি জমা হবে। মানুষও যতক্ষণ পর্যন্ত মানুষের মতো মানুষ না হয়, যুবক যতক্ষণ পর্যন্ত যুবকের মতো যুবক না হয়, নারী যতক্ষণ পর্যন্ত নারীর মতো না হয়, নারীর মতো না হয়, পুরুষ যতক্ষণ পর্যন্ত পুরুষের মতো না হয়। আমি দুনিয়ার আকর্ষণ বুঝাইতে চাইতেছি না। দুনিয়া তো দুনিয়াই, ঠিক না? দুনিয়া একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে পরি কে আছি, মনে হয় বোঝেন না? সভাপতি সব মনে হয় উর্দু বোঝানো তো। দিল লাগি দেওয়ার সে পরি কে আছি, চোখে যেটা ভালো লাগছে, আর পরি দিয়া কি করবো? চোখে ভালো লাগছে তো লাগছে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কয় খিদায় চায় না কি ধর্মীয়, খিদায় চায় না পান্থা বালা, ঘুম দেখে না ভাঙ্গা খাট। আর আরেকটা বললাম না, ওইটাই বলে দেখে না জাত বেজাত। এটার নাম হলো দুনিয়া, এটার নাম হলো ভাঙ্গা বললাম না আর কি, ওইটাই বলে জাত বেজাত দেখে না। আমি দুনিয়ার আকর্ষণ বুঝাইতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি যুবক যতক্ষণ পর্যন্ত যুবকের মতো না হয়, বানা যৌবন দেনেওয়ালা আল্লাহ, যিনি যুবকের ভিতরে যৌবন দিয়ে আকর্ষণের পাত্র বানাইছেন। যুবক, তোমার ভিতরে যদি যৌবন না থাকে, কেউ তোমার দিকে আকর্ষিত হবে না, কোনো দাম নাই তোমার। কেননা যৌবন কোথাও বিক্রি হয় না, না মডার্ন হার্বাল, না কলিকতা হার্বাল, না চাইনিজ হার্বাল, না আমেরিকান হার্বাল, দুনিয়ার কোন হার্বালে আমার মনে হয় লোকমান হাকিমের হার্বালও নাই যৌবন, আছে নাকি? হ্যাঁ, যৌবন তো একমাত্র আল্লাহ দেয়। তো যুবক যতক্ষণ পর্যন্ত, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে, যুবক যদি নিজেকে না ফুটাইল, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে না। আমি দেখাইতেছি, যুবক যদি ফুটায়, তো আল্লাহর কাছে নিজেকে যদি ফুটায়, আকর্ষণের পাত্র কেমন হয়। জমিন দিয়ে চলতে থাকে, আর আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলতে থাকে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কেমন আকর্ষণের পাত্র! আল্লাহ গৌরব করে। আল্লাহ কাদের উপরে? ফেরেশতাদের উপরে গৌরব। আবার কখনো কখনো এটাও বলে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা,
জমিনকে তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কতরা। একটু ভালো মতে ধ্যান দিয়া বুঝো, বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের কারণে পারি না। ওরে দেখলে আর কিচ্ছু পারি না। বলো যুবক, যদি তুমি তোমাকে ফুটাইলা তো তুমি আল্লাহর কাছে এরকম আকর্ষণের পাত্র হবে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। কত যুবকই তো দুনিয়ায় আছে যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখা গেছে। বলো ওলামা, আল্লাহ রসুলকে দেখতে দেরি স্বপ্নে, ভাগ্যের দরজা খুলতে দেরি হয় না। চিরদিনের জন্য ভাগ্যের দরজা খুলে গেছে। ওর ভাগ্যের দরজা আর কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না, কসম খোদা। এরকম নারী যখন ফুটাবে নিজেকে, হায় রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বারই চোখে পানি আসছে। রাবিয়াও তো এক নারী, তাও কৃতদাসী। ইউথোপিয়া বাড়ি, আজকেই ওই দেশের মানুষগুলোর রং নাই ঢং নাই। 1000 বছর আগে রাবিয়ার কি রং ছিল আর কি ঢং ছিল, কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে। একজনও পাই নাই যে দেখছে আর কাঁদে নাই। সবার চোখ দিয়ে পানি জড়তেছে, ভিতরে চিৎকার আসতেছে, হায় রাবেয়া তুমি কোথায়? কৃতদাসী হয়েও তুমি কোথায়? আমার সমাজের মা বোনরা স্বাধীন হয়েও কোথায়? সে তো স্বাধীন, কৃতদাসী তো পরাধীন ছিল, সে কোথায়? আর আমার স্বাধীন মা বোন কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার ঘরের স্ত্রী কোথায়? রাবিয়া তুমি কোথায়? একটু ভাবেন, রাবিয়া কৃতদাসী ছিল, নিজেকে ফুটাইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিল, কিন্তু নিজেকে এতটুক ফুটাইছেন। আমি তো বলি বেলাল যেন বলতেছিল, যে হাদিস উলামায়ে কেরাম শোনায়, আমি একটু অন্যভাবে শোনাই। আমি আমার একটা ধারণা যে বেলাল আল্লাহর রাসূলকে বুঝাইতেছিল, আপনি জান্নাত ভ্রমণ করবেন একা একা, জানবে না কেউ, ফাঁকি দিবেন সবাইকে। যে ঘর থেকে গেলেন ওই ঘরালোরও জানে না, আপনার নিকটতম সঙ্গী আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না, দুনিয়ার কেউ জানে না। সবাইকে ফাঁকি দিয়ে আপনি জান্নাত ঘুরতেছেন। আমি কালো হইতে পারি না, কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে, আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আপনার আগে আগে চলবো, আমি তো আপনার আগে আগে চলবো। বেলাল যেন এটাই বুঝাইতেছিল। আয়েশা জিজ্ঞাসা করছে, মা ভালু কাইয়া বেলাল, এত উপরে উঠলা কি কইরা? স্বামী তো খসখসা কাদা, আমি দুঃখা না লিখ, আমি তোমার চলার আওয়াজ শুনতেছি। এত বড় মর্যাদা কিভাবে সম্ভব? বলেও দিছেন কিভাবে সম্ভব। বসে উজু করতে দেরি, কখনো 2 রাকাত পড়তে দেরি করি না। তাহিয়াতুল উজু যাকে বলে, আল্লাহর রাসূল বলছে, হ্যাঁ এটা দিয়ে তুমি এত উপরে উঠলে। তো বেলাল নিজেকে ফুটাইছিলেন। আজকে যদি মামুনও নিজেকে ফুটায়, আমি কি দিয়া ফুটাবে ওইদিকে নিয়ে যাব, তাহলে সেও আল্লাহর কাছে। এই জন্যই তো হাদিসে আছে, পর্দানিশীন মা বোনদেরকে যখন আল্লাহ দেখেন, পর্দানিশীন শরীয়ত মোতাবেক পর্দা করে, এদেরকে যখন দেখেন তো ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে থাকেন আর গৌরব করতে থাকেন। দেখ, এদের কারণে দুনিয়াকে টিকায় রাখেন, মেলে টিকায় রাখতেন না। আমি তো মনে করি এখন দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগে। কেন আমার সমাজে 24 ঘন্টা না ফরমানি, ঠিক না? কোন 4 দোকান আছে যেখানে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে? একটা বাড়ি আমাকে গাজীপুরে দেখান যে একাধিক ফ্যামিলি থাকে, ওই বাড়িতে বেনামাজি নাই। পারবেন?
পসিবল? একটা বাড়ি দেখান একাধিক ফ্যামিলি থাকে যে বেনমা কিনে পারবেন? একটা বিল্ডিং পারবেন? আমি যেখানে থাকি ওটা তো নাই, আমার বিল্ডিংও নাই, বরং বেনমাজির সংখ্যা হিসাব করতে গেলে বেশি দেখা যাবে। নামাজ তো পড়ে না, তারপরও টিকা আসি তো টিকা আসি কি করে? আল্লাহ বাঁচাইছেন তো বাঁচাইতেছেন তো কি করে? যেটা বুঝাইতেছিলাম, ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। মানুষও যত শুধু মানুষ হিসাবে জন্ম নিলে আকর্ষণের পাত্র হয় না, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে মানুষের মতো মানুষ না বানাবে। মানুষের মতো মানুষ না বানাবে, কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন না? বলো না যুবক, তোমার যৌবন কয়দিন থাকবে? নারীর নারীত্ব কয়দিন থাকে? পুরুষের পুরুষত্ব কয়দিন থাকে? রাগ হয়ে গেলেন বুঝি? কয়দিন থাকে? প্রবাদ বাক্য তো দেওয়া যাবে না, নাইলে লাউড স্পিকার বাইরে খোলা, নাইলে তো বাংলাদেশে প্রবাদ বাক্য আছে কুড়িতেই ঘুরি, কুড়িতেই। আমি বোঝানোর জন্য বলতেছি, কুড়িতেই ঘুরি। আজকে যে অবস্থা আমার সমাজে, হায় হায় হায়, কেননা মাদক ছুঁইলেও যৌবন চলে যায়, ছুঁইলে শুধু ছুঁইলে, এরকম ছুঁইলে। বিশ্বাস হয় না? চ্যালেঞ্জ আমার সাথে, যারা মাদক নাড়াচাড়া করে ওদের স্বাভাবিক যৌবন নেই, যে বক্ষণ করে তার তো নাই, যে বহন করে ওর স্বাভাবিক যৌবন নাই, চ্যালেঞ্জ। আর যে মাদক বিক্রি করে ওরও নাই, যে মাদক সাপ্লাই দেয় ওরও নাই, স্বাভাবিক যৌবন নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, ডাক্তার নিয়ে যায়, যারা মাদক ঢুকায় দেশে ওদের একটারও স্বাভাবিক যৌবন নেই। কেন? এটার উপরে 100% লানত। সিস্টেম এটাই, যেটার উপরে লানত থাকবে ওটা ছুঁইলেও ক্রিয়া হবে। আমি একটা হাদিস দিয়ে প্রমাণ দিতেছি, উলামা আমার সাথে একমত হবে। যখন আরাফার থেকে পায়দল মুজদালিফায় আসতে থাকে মাগরিবের পরে, তো একটা জায়গা পড়ে, এটাকে ওয়াদি এ মুহাসসার বলে, আমাদের কিতাবে আছে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছিলেন, এতটুক জায়গা তোমরা দ্রুত পার হয়ে যাবে। বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? বলছিল এক সময় এখানে আযাব আসছিল। বলছে সেটা তো 100 বছর আগে, আরো বেশি আগে। বলছে দ্রুত পার হবে, নাইলে ওই আযাবের ক্রিয়া তোমাদের গায়েও লাগতে পারে। এটাই প্রমাণ করে যে জিনিসের উপরে আল্লাহ লানত, ওটা ছুঁইলেও ক্রিয়া হবে, ক্রিয়া। তাহলে আমার সমাজ এরকম হবে কেন? যুবক যৌবন হারায় ফেলতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, 11:15 বাজতে চলছে, লম্বা করব না। এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে তত মতো আকর্ষণের পাত্র হয় না। মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে মানুষের মতো মানুষ না বানাবে, যুবক যুবকের মতো যুবক না বানাবে, নারী নারীর মতো নারী না বানাবে, পুরুষ পুরুষের মতো পুরুষ না বানাবে, ধনী ধনীর মতো নিজেকে না বানাবে, যতক্ষণ পর্যন্ত নিজেকে না বানাবে, না ফুটাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে না। সারা দুনিয়া আকর্ষণের পাত্র হলেও কিছু আসে যায় না। কতক্ষণ? বিশ্ব সুন্দরী যখন 1 বৎসর হওয়া যায়, 2য় বৎসর হওয়া যায় না, 1 বৎসরে যখন রূপ খোসা পড়া যায়, বাকি আর কতক্ষণ থাকবে? বিশ্ব সুন্দরী তো 2য় বৎসর হওয়া যায় না। দুনিয়ার কোন জিনিস কতদিন থাকবে? এই জন্যই মনে হয় কোন বাড়িতে মৃত্যু হলে 4টা সম্বোধন আসে। কয়টা? ফেরেশতা এক এক রকম কথা বলে।
প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজ হবে না কাদার দ্বারা। দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কোনোদিন কেউ একে ব্যস্ত দেখবে না বা বলারও সুযোগ হবে না। এখন আমরা কি বলি, কি বলি? ব্যস্ত, ঠিক না? কি বলি? আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি। আবার কেউ কেউ বলে আমার কাছে মরার সময় নাই, মনে হয় ও মরবই না, ঠিক না? কি বলে না, বলে না? তো দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোমার সামনে। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যত অর্জন করছিল সব তোমার হাতছাড়া, একটাও আর তোমার নাই। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। খায়রা ফা খায়রা, ভালো তো ভালো, শাররা ফা শাররা, খারাপ হইলে খারাপ। ভালোরও অন্ত নাই, খারাপেরও অন্ত নাই। এখন খোলারও সময় নাই, শুধু এতটুক শুনে রাখেন, ভালো যদি হয় না, কবরের তিনটা কথা শুনে রাখেন। কবর বলবে, রাস যখন কবরের পাশে যাবে তো কবর সেলুট দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, বিকালে জান্নাত দেখবি, যদি ভালো হয়। আর খারাপ হলে ওটা বর্ণনা অতীত খারাপ হবে। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল। চতুর্থ ফেরেশতা ধ্বনি দিতেছে, যেটা আমি বুঝাইতে চাইতেছি, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করলো। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য, নিজেকে ফুটানোর জন্য যে 24 ঘন্টা ব্যস্ত ছিল। নারী তো নারী, পুরুষ তো পুরুষ, যুবক তো যুবক, বৃদ্ধ তো বৃদ্ধ, প্রত্যেক ব্যক্তি এটার ভিতরে ব্যস্ত ছিল যে আমি আল্লাহর কাছে নিজেকে আকর্ষণের পাত্র বানাবো কি করে। কিন্তু আফসোস, এই উম্মতের জন্য তো সহজ ছিল, ছিল তো সহজ, এই উম্মতের মতো সহজ কারোর জন্য ছিল না। আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলো যে আমার চিন্তা দ্বারায়, আমার বিবেচনায়, আমার চিন্তায় দেখতেছি যে আমার দোজখ ছাড়া কোনো রাস্তা নেই। কোন যুবক, কোন পুরুষ, কোন নারী যে জীবনে তো কিছুই করলাম না, এই চেহারা আল্লাহকে কি করে দেখাবো? জান্নাতের তো আশা করতে পারতেছি না। তারপরে যদি তার মনের মুখের থেকে একটা আহ বাহির হয়, আহ বা হায় করলাম কি, হায় বাহির হয়, হায় করলাম কি, আহ বাহির হয়। পানি আসতে হবে না, পানি, পানি আসলে তো কোনো কথাই নেই, শুধু বাহির হলো নির্জনে বৈশা, একাই কি বৈশা। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা নাফস সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কাশ আপনারা আরবি জানতেন না। আল্লাহ বলে তুই আহ বলতে দেরি, তোমার মুখ দিয়ে আহ বাহির হইতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোমার পিঠে হাত দিয়া সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোমার গুনাহ খাতা মাফ না, এদের জবাব নেওয়া যাবে না। কিন্তু এই মজমায় যারা আছে, কে অভ্যস্ত
যে আমি ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই? এক আধজন হাত উঠাইল, কিন্তু উচিত ছিল প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময়। অথচ হুকুম দিছিলেন, হুকুম ছিল, হাদিসে আছে, ঘুমানোর সময় ইস্তেগফার 3 বার পড়া ঘুমাও। না নাই? ইস্তেগফার নাই? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হুকুম ছিল ইস্তেগফার 3 বার পড়া ঘুমা। তোর গুনার কত হলো? সমুদ্রের ফেনা পরিমাণ মাফ, গাছের পাতা পরিমাণ মাফ, বালুর কণা পরিমাণ মাফ। এত গুনাহ কি একদিনে সম্ভব নাকি? কিন্তু আফসোস তো এইখানে ঘুমের সময় কেউ তওবা করে ঘুমায় না। আরবি না পারেন, বাংলায় যদি তওবা করে ঘুমাইতো, যে আল্লাহ সারাদিন তো নুন খাইছি, নুন কার খান? ও যুবক, ডেলি নুন কার খাও? হ্যাঁ, তোমার যৌবনের যে এনার্জি, বলো এই এনার্জি বৃদ্ধের গায়ে আছে? হ্যাঁ, এটা কি নুন না? যুবকের যৌবনের যে এনার্জি, এটা কি আমাকে সভাপতি হিসাবে আসেনি? জিগাও তো, জিগাও। নাই? আমার আছে? নাই? এটা কি নুন না? তুমি যে সারাদিন নুন খাও, ঘুমের সময় তো উচিত ছিল যে আল্লাহ নুন খাইছি, একটু গুণ গাইতে পারি। একটু আগেও তো আমি বললাম যে আফসোস তো আমার এইখানেই, আমি তো এই কান্নাই কাঁদি যে আমার জাতি সারা দিনে যুবকরা 10 বার আল্লাহ বলে না। 10 বার বলো কোন যুবক যে আমি মনের থেকে ডেলি 10 বার আল্লাহ 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 10 বার বলি? বলুক কোন মা বোনরা যে ডেলি আমি 100 বার বলি? এইখানে বলুক কোন পুরুষ যে ডেলি আমি 500 বার বলি? অথচ 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। আমাকে পরিপূর্ণ সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস, কিডনি ডায়ালিসিস করেন। আমি যখন দেখি তো 26 কোটি ক্যামেরা ব্যবহার করে দেখি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। আমাকে যদি কিছু খাইতে দেয় তো 4 বার চেকিং এর পরে আমার মালিক ভিতরে যেতে দেয়। প্রথম আমার নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই ওইখান থেকে আউট, এটার গ্রান ঠিক নাই। দ্বিতীয় চেক করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে স্বাদ বলে দেয়, বলে না স্বাদ ঠিক নাই, আউট। তৃতীয় চেক করে দাঁত, কোন কণা জাতীয় কিছু আছে কিনা, পাথর জাতীয় কিছু আছে কিনা, শক্ত জাতীয় কিছু আছে কিনা যেটা পেটে গেলে হজম হবে না। দাঁত সর্বপ্রথম ওইটার উপরই কামড় করো। চতুর্থ চেকিং করে আঁশ জাতীয় কিছু ভিতরে যায় কিনা, চুল জাতীয় কিছু যায় কিনা, যাইতে চাইলে দেরি, জিহ্বা ওইটাকে টোকায়া বাহির করতে দেরি করে না। 4 বার চেকিং করে, 4 বার। কিন্তু তারপরে তো শোয়ার সময় তওবা করে না। করেন? করবেন আজকের থেকে? কে কে করবেন দেখি? যে আজকের থেকে আমি অভ্যাস বানাবো, শোয়ার সময় কি করব? কি করব? আরে এক নামান এতটুক শব্দ বলেন, আল্লাহ আমার তওবা। কি? আল্লাহ আমার? আরে হায়, আমরা তো আমগো মালিক চিনলাম না। আল্লাহ তো এই উম্মত মাপ না চাইলেও মাপ করে। মনে উঠলো এই জন্য বলতেছি, মানুষ গঠনের দিক দিয়ে তুই সবচেয়ে সুন্দর। যদিও প্রবাদ বাক্য বলে পরি বড় সুন্দর, আসলে এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। মানুষই সবচেয়ে সুন্দর, পরি সুন্দর না। পরি দেখেন নাই তো, এই জন্য বলতেছেন পরি সুন্দর। আসলে পরি সুন্দর না, মানুষ সুন্দর। আল্লাহ মানুষের সৌন্দর্যের কসম খাইছেন, পরিটা না। যে মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে সেরা, গঠন বলেন, সৌন্দর্য বলেন,
বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, এরকম কোনো দিক নাই যে দিক দিয়ে এই মানুষটা উন্নত না সৃষ্টির সেরা। এই জন্যই তো আল্লাহ মুকুটটা কারো মাথায় দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। চাই সে এই শহরের জারুদার হোক, জারুদার বোঝেন সুইপার, যদি সুইপারও হয় তার মাথায়ও মুকুট। চাই আমার ঘরের কাজের মহিলা হোক, তার মাথায়ও মুকুট।